স্বামীজি, বিধবা বিবাহ সম্বন্ধে আপনার মত কি? আমি কি বিধবা যে আমাকে এই প্রশ্ন করছেন? এটি মেয়েদের সমস্যা এবং আমি চাই মেয়েরাই এ প্রসঙ্গে সিদ্ধান্ত নিক। ভারতীয় নারীদের এই যে দুর্দশা, তার কারণ তাদের সকল সমস্যায় পুরুষেরা এগিয়ে এসে সমাধান চাপিয়ে দিচ্ছে। পুরুষদের একমাত্র কর্তব্য নারী শিক্ষার ব্যবস্থা করা, যাতে মেয়েরা স্বাধীনভাবে চিন্তা করতে শেখে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। এরকম শিক্ষা পেলে মেয়েরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবে। দেশে কজন বিধবার বিয়ে হলো তার ওপর দেশের উন্নতি নির্ভর করে না। এর চেয়ে নজর দিন কজন মেয়ে স্বাধীনভাবে চিন্তা করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে তার ওপর। এটাই প্রকৃত উন্নতির লক্ষণ। শিক্ষা প্রসঙ্গে স্বামীজি বলেছেন, স্কুলগুলিতে গিয়ে দেখি মাস্টারমশাই কথা বলে যাচ্ছেন আর ছাত্রেরা চুপ করে আছে। আদর্শ শিক্ষা ব্যবস্থা ঠিক এর বিপরীত। সেখানে শিক্ষক চুপ করে থাকবেন আর ছাত্ররা কথা বলবে। শিক্ষকের কর্তব্য ছাত্রদের মনে কৌতূহল জাগিয়ে তোলা। তিনি কতগুলি সমস্যা তুলে ছাত্রদের বলবেন সেগুলি সমাধান করতে। জীবন যেন এক বহতা নদী, এর প্রতিটি ঢেউ সুন্দর। এর গতিকে আরও সুন্দর করে তোলা যায় যদি বাঁধনহীন নিরাসক্ত মন নিয়ে নিত্য নতুন সৃষ্টিতে একে ভরিয়ে তুলি। রবি ঠাকুরের ভাষায়, জীবনেরে কে রাখিতে পারে, আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে। তার নিমন্ত্রণ লোকে লোকে, নব নব পূর্বাচলে, আলোকে আলোকে। মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশই শিক্ষা। যে শিক্ষার সাহায্যে ইচ্ছাশক্তির অর্থাৎ উইল পাওয়ার, বেগ, মোমেন্টাম ও স্ফূর্তি, ক্রিয়েটিভিটি নিজের আয়ত্তাধীন হয়, তাই যথার্থ শিক্ষা। কলেজ বিশ্ববিদ্যালয়ে বই ও শিক্ষকদের সাহায্যে মনকে কিছুটা মুক্ত করে তোলার চেষ্টা হতে থাকে। বিজ্ঞানের ছাত্রদের প্র্যাকটিক্যাল ক্লাস বা সমাজতত্ত্বের ছাত্রদের স্যাম্পল সার্ভে এই জন্যই করানো হয়। এসবের ব্যবস্থা থাকলেও শিক্ষকদের মূল উদ্দেশ্য থাকে ছাত্রেরা যেন প্রচলিত তত্ত্বের বাইরে না যায়। পরীক্ষার সময় ছাত্রদের কাছে জানতে চাওয়া হয় বইয়ে কি আছে, কি হওয়া উচিত বা তোমার কি মনে হয়, এই কথাগুলি জানতে চাওয়া হয় না। স্কুল কলেজে কখনো তুলে ধরা হয় না বইয়ে যা আছে সেটি লেখকের মত মাত্র, কিংবা শিক্ষকেরা যা বলছেন সেটি তাদের ব্যক্তিগত মত। ফলে ছাত্রদের মন নতুনভাবে কন্ডিশনড হতে থাকে এবং পরবর্তী জীবন সেভাবে পরিচালিত হতে থাকে। এক বিশ্বাসের বদলে নতুন বিশ্বাসে, এক অভ্যাসের বদলে নতুন অভ্যাসে সে অভ্যস্ত হয়। এতে কিন্তু সমস্যার সমাধান হয় না, কারণ মানুষ মুক্তমতির অধিকারী হতে পারে না। মুক্তমতির অধিকারী মানুষ তখনই হতে পারে যখন সে তার অভ্যাস বিশ্বাসের বাইরে দাঁড়িয়ে সেগুলিকে বিচার করতে পারে। আমি একজন হিন্দু, আমি একজন কমিউনিস্ট বা আমি একজন আমেরিকান, এই ধরনের বিশ্বাস মানুষকে স্বাধীন করে না। আমি সত্যের অনুসন্ধানী, মুক্তমতির এই একমাত্র পরিচয়। মুক্তমতির মানুষ নিজস্ব বিশ্বাস ও বিচারকে প্রশ্ন করতে, সন্দেহ করতে সব সময়ই উদ্যোগী।